পাতিল ধরবেন, পাতিল উঠাবেন, ঢাকনা উঠাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েই উঠাবেন। বিসমিল্লাহ যেন অভ্যাসে পরিণত হয়। প্রতিটা ভালো কাজে বিসমিল্লাহ পড়বেন। বাথরুমে যাওয়ার দোয়াটা শিখে নেবেন, বাথরুম থেকে বের হওয়ার দোয়া শিখে নেবেন। বাম পা দিয়ে বাথরুমে ঢুকবো, ডান পা দিয়ে বাথরুম থেকে বের হবো, সব ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বো। তো রব এলান করবেন, আমি তোমাকে ভালোবাসবো আর তোমার গুনাহগুলোকে মাফ করে দেব। পায়জামা পরবেন তো ডান পা দিয়ে পায়জামা পরবেন, জামা পরবেন তো ডান হাত আগে ঢুকাবেন, খুলতে বাম পা আগে খুলবেন, বাম হাত আগে খুলবেন। আর শুধু এতটুকু ভাবতে থাকবেন যে এটা আমাদের প্রিয় নবীর সুন্নাত, প্রিয় নবীজি এভাবে করেছেন। শুধু এই কথা মনে করবেন, এই কথা মনে করে এই কাজগুলো করবেন। আমার জীবনের প্রতিটা মুহূর্ত তাহলে ইবাদতে পরিণত হবে। আর আমার জীবনে প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার হুকুমে আর রাসূলের সুন্নাহ দ্বারা রঙিন হবে। এদিকে আমি আমার জীবনকে সুন্নাহ দিয়ে রঙিন করব, ওইদিকে রব আমার জীবনকে রঙিন করে দিবে, আমার জীবনকে রব সুন্দর করে দিবে, আমার দুনিয়াতে হায়াত তাইয়্যিবা দিবে, আর আমাকে আখিরাতে জান্নাত দিবে। একজনের নিয়ত ছাড়া বা দুনিয়ার কোন নিয়তে 1 কোটি টাকা ব্যয়ে মসজিদ বানায় দিল, আরেকজনের সেরেফ আর সেরেফ আল্লাহর জন্য মসজিদের সামনে 1 টুকরি মাটি রেখে দিল, টুকরি বাদ দেন 1 টুকরো রেখে দিল। একজনের নিয়ত ছিল মানুষ বলবে আমি মসজিদ বানিয়েছি, তা আরেকজনের নিয়ত হলো আমি আল্লাহর জন্য 1 টুকরো মাটি রেখে দিলাম। কোন মুসাফির এখানে এসে ওযু ইস্তেনজা করবে, সে আমার মাটিটা দিয়ে ঢেলা করবে, ইস্তেনজা ব্যবহার করবে। তো এই লোকটার মসজিদের সামনে মাটি রেখে দেয়া আরেকজনের মসজিদ বানানোর চেয়েও আল্লাহ তাআলার কাছে বেশি দামি হবে। আল্লামা আহমদ আলী চাহারানপুরি রাহমাতুল্লাহি আলাইহি ইবনে মাজাহ হাসিয়ার মধ্যে কথা লিখেছেন। তারপরে হলো ইবনে নুজাইম আল মাসরি আল আজবা ওয়ান নাজারের মধ্যে এই কথা আনছেন। আল উমুর বিমাকাসিদিহা, এই কায়দার মাথাতে এই কথা লিখেছেন, মসজিদে ডান পা দিয়ে ঢোকা আল্লাহ তাআলার কাছে মসজিদ বানানোর চেয়েও দামি। সুবহানাল্লাহ। বলেন মসজিদে ডান পা দিয়ে ঢোকা, বলেন মসজিদ বানানোর চেয়ে দামি। কেন? মসজিদ বানানো সুন্নত নয়, নফল, মুস্তাহাব। আর মসজিদে ডান পা দিয়ে ঢোকা সুন্নাত। সুবহানাল্লাহ। এজন্য মসজিদে ডান পা দিয়ে ঢোকা মসজিদ বানানোর চেয়ে দামি। মসজিদের সামনে তাকাররুবিল আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ঢিলা রেখে দেওয়া মানুষের সন্তুষ্টির জন্য মসজিদ করার চেয়ে দামি, হাজারো গুণে দামি। মেয়েরা চুল আঁচড়াবেন, চুল আঁচড়াবার সময় নিয়ত করবেন আমাদের রাসূল চুল আঁচড়িয়েছেন। মেয়েরা চুল আঁচড়ায় না? কতবার আঁচড়ালে পারে না, রাস্তায়ও আছে কি একটা চুল আঁচড়ানো, এটা আপনার স্বাভাবিক কর্ম। লেকিন আপনি এটাতে নিয়ত করবেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল আঁচড়িয়েছেন, রাসূল কাঙ্গি করতেন, রাসূল চুল আঁচড়াতেন। এটাকেও ডান দিক থেকে করতেন, হাতটা ছাড়ার জন্য তানাউল, চুল আঁচড়াতেন ডান দিক থেকে আঁচড়াতেন। আপনি যখন এই চুল আঁচড়াবেন আপনি এটা নিয়ত করবেন নবীজি চুল আঁচড়িয়েছেন, এই জন্য আমি চুল আঁচড়াচ্ছি। আর নবীজি ডান দিক দিয়ে আঁচড়িয়েছেন, এই জন্য আমি চুল ডান দিকে আঁচড়াচ্ছি। তার সঙ্গে সঙ্গে রব বলবেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাকে ভালোবাসবো, আমি তোমার গুনাহগুলো মাফ করব। সুবহানাল্লাহ। আপনার স্বামী যেদিন আসে সেদিন আপনি স্বামীর পছন্দের জামাটা পরেন, স্বামী যে কালারটা পছন্দ করে আপনি সেটা পরেন, করি না আমরা? ওটাও পছন্দ করে। তো স্বামীর পছন্দ যদি আমার কাছে ভালো লাগে, তো আমার রাসূলের পছন্দ আমার রবের কাছে কেমন ভালো লাগে?
কি ভাই, এই জন্য রাসূল দাদা পছন্দ করেছেন, আমি সাথে সাথে খুশি। বলেন, এটা হলো আমাদের মেয়েদের নিয়ত হবে। বিসমিল্লাহ বলে রান্না শুরু করবেন, নবীজি করেছেন। এখন থেকে এই শুধু এই শব্দ বলতে বলতে শিখা, যে নবীজি করেছেন। অনেক বছর আগে আমি ছাত্র জীবনে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে নামাজ পড়ে বের হচ্ছিলাম। এক লোক এসে বললেন, আপনি মনে হয় মাদ্রাসা খাবেন। জি, মাদ্রাসা। তাহলে আমাদের তো মাসালা দিতে হবে। আমাদের নবীজি জীবনে জামাতে নীল ইউজ করেছেন কিনা বলেন, কি মাসালা? এর উত্তর কি হবে? এর উত্তর হলো, আমি যখন ছাত্র আমি আন্দাজে মারি দিচ্ছি। আমি বলছি যে এর উত্তর হলো, নবীজি ইউজ করেছেন না করেছেন না আমার জানা নাই। তবে কেউ যদি ইউজ করার সময় এই হিসাবে ইউজ করে, আমি এই নীলটা ইউজ করছি এই জন্য এই নীলটা ইউজ করলে জামাটা সুন্দর লাগবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করেন। তাহলে এই নিয়তের দ্বারা নীল ব্যবহার করা সুন্দর হয়েছে এবং সুন্দর হয়েছে। আমি যখন ছাত্র মানে হেদায়েত না হতে পার কাফিয়া পুরুষ তো বেটা খুশি হয়ে গেছে। বারবার তাহলে আমার জীবনের সবকিছুকে আমি আজ থেকে কিভাবে করবো বলেন? দুটো জিনিস খুঁজবো, এটা আল্লাহর হুকুম আছে কিনা, রাসূলের তরিকা আছে কিনা। বলেন, আল্লাহর হুকুম আছে কিনা, রাসূলের তরিকা আছে কিনা। সমস্ত মা বোন বলেন, আজকে দুই শব্দ শিখলাম, আল্লাহর হুকুম, নবীর তরিকা। বলেন, আবার বলেন, এই দুটো যদি হয়ে যায় তা আপনি দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। আপনার দুনিয়া সুন্দর, শুধু সুন্দর নয়, আপনার দুনিয়া সুন্দর হতে বাধ্য। আমার দুনিয়া সুন্দর হতে বাধ্য। বাধ্য মানে আমার রব করে দিবেন, রবের ওয়াদা। রবের কি বলেন? রবের ওয়াদা। রব আমার দুনিয়াকে সাজিয়ে দিবেন, আমার আখিরাত সাজিয়ে দিবেন। এটা হলো রবের ওয়াদা। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমার দুনিয়া সাজিয়ে দেব। অবশ্যই সাজিয়ে দেব। শুধু সাজিয়ে দিব না, অবশ্যই সাজিয়ে দেব না, অবশ্যই অবশ্যই সাজিয়ে দেব। কয়বার অবশ্যই? কয়বার? অবশ্যই। দুইবার বলতে হবে। লামে এক অবশ্যই, নুনে সাকিলা আরেক অবশ্যই। অবশ্যই অবশ্যই সাজিয়ে দেব। আমার কাজ কয়টা? দুইটা। কি কি? ঈমান, আমল। আল্লাহর হুকুম, নবীর তরিকা। বলেন, আল্লাহর হুকুম, নবীর তরিকা। বলেন, আল্লাহর হুকুম, নবীর। আর আল্লাহর কাজ কয়টা? দুইটা। আল্লাহর কামই দুইটা। আল্লাহ খান না খাওয়ান, আল্লাহ ঘুমান না ঘুম পাড়ান, আল্লাহ বাচ্চা দেন না বাচ্চা জন্মান না বাচ্চা দান করেন। হ্যাঁ, আল্লাহ ঘর বানান, নিজের ঘর নাই, আমাদের জন্য ঘর বানান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বিল্ডিং নাই, আমাদের জন্য বিল্ডিং বানান। আল্লাহর গাড়ি নাই, আমাদের জন্য গাড়ি দান করেন। আল্লাহর কাজ হলো আমাকে দেয়া। আল্লাহ নামাজ পড়তে হয় না, আল্লাহ তেলাওয়াত করতে হয় না, কি আল্লাহ কিছুই করতে হয় না। আল্লাহ শুধু চান, বান্দা তুমি এগুলো করবা, আমি এগুলো করব। তোমার ডিউটি এগুলো, আমার ডিউটি এগুলো। কি বল? রংপুরের কামলা কাজ করে আর গৃহকর্তা চেয়ারম্যান সাহেবের বিবি রান্না করে। আশ্চর্য না? সচিব সাহেবের বিবি রান্না করে, রংপুরের কামলা কাজ করে। কার বউ তোমার লেগে রান্না? বাপরে বাপ, এমপি বউ তোমার লেগে রান্না। এমপি সাহেবের ঘরে রংপুরের কামলা কাজ করে আর এমপি সাহেবের বিবি রান্না করে। কার বিবি রান্না করে বলেন? আচ্ছা, রংপুরের কামলার লেগে এমপি সাহেবের বিবি রান্না। কেন? ও যে আমাদের কাজ করছে,
ওর রান্না আমরা খাচ্ছি। রব বলে তুমি আমার হুকুম মানাবা, আমার হাবিবের তরিকা মতো চলবা, তোমার দুনিয়া আমি সাজিয়ে দিব। ভাই তোমার আখিরাত আমি সাজিয়ে দিব। আমি কি করলাম, আমার রব কি করলেন। আমি রবের হুকুম মতো চলবো, রাসূলের সুন্নাহ মতো চলবো। বলেন 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 বলেন। রাসূলের সুন্নাহ এটা হলো রবের হুকুম পালনের জন্য পরিপূরক। রবের হুকুমকে মোকাম্মল করবে রাসূলের সুন্নাহ। রাসূলের সুন্নাহ কি রবের হুকুমকে কি করবে বলেন, পরিপূর্ণ করবে, পূর্ণাঙ্গ করবে, পূর্ণতা দান করবে, পূর্ণতা দান করবে। না হয় এটা অসম্পূর্ণ, না হয় এটা কি শুধু লেবুটাই দিলেন না, চিনি আর সব পানি দিলেন, তো মেহমান কি বলবে, কি শরবত বানাবে, চিনি কত ডালেন, বলবে কি বলবে না। এবার শুধু লেবু দিয়েছেন, চিনি দিলেন না, কি শরবত বানালো এটা, লেবু ডালেন, দেখছেন না। এখন আপনি ফরজ পড়লেন, আল্লাহকে কি ফরজ পড়লি, সুন্নত পড়লি না, কি করলি, একটু ফরজ পড়লি, সুন্নতটা পড়লি না, মনে বুঝেন না কি ভাই। হ্যাঁ, তো লেবু তো দিছে, চিনি না দেয় না, শরবত মজা হয় নাই কেন, তাহলে বোঝা গেছে সুন্নত দিয়ে রবের হুকুমগুলো কি হয় বলে পরিপূর্ণ। আজকে সমস্ত মা বোন নিয়ত করেন, আজ থেকে আমার কাজ হলো দুইটা, আল্লাহর হুকুম মতো চলবো, রাসূলের সুন্নাহ মতো চলবো। বলেন সবাই বলেন। এখন পর্দা এটা কি আল্লাহর হুকুম না রাসূলের সুন্নাহ? এটা আল্লাহর হুকুম। কিভাবে? এটা হলো রাসূলের সুন্নাহ মতে। রাসূলের সুন্নাহ দিয়ে কিভাবে করব, এটা শিখবো রাসূলের সুন্নাহ দিয়ে। রাসূল যদি আমাদেরকে পর্দা না দেখাতেন, তাহলে পর্দা কিভাবে করতাম? রাসূল যদি নামাজ পড়ে না দেখাতেন, তাহলে নামাজ পড়তাম কিভাবে? আলহামদুলিল্লাহ, আমি তো কালকে এই সফর থেকে আসছি, তো মদিনায় তৈয়বা আমার এই কথা বারবার মনে হয়েছে, যতবার গম্বুজে খাজরার দিকে তাকিয়েছি আমার এই কথা বারবার মনে হয়েছে, আল্লাহ আমার জীবনে কিছুই তো নাই, আমার একটা বিন্দু, আমার একটা বিন্দু পরিমাণ সব তো এই রাসূলের এই মেহনতের ফসল। আল্লাহ আমার তো কিছুই নাই, এই রওজায় আপনারা তিনি সাহিত্য আছেন, এই তার তালিমাত দিয়ে তো আমাদের নেই না। এটা আমি আর গরুর মধ্যে পার্থক্য কি? গরু খায় ঘুমায় বাচ্চা দেয়, ছাগলে খায় ঘুমায় বাচ্চা দেয়, বিড়ালে খায় ঘুমায় বাচ্চা দেয়, মুমিন ছাড়া বাকি পুরো জাতি তো বিড়াল আর ছাগলের মতন খায় ঘুমায় বাচ্চা দেয়। তা আমি যে গরুর স্তর থেকে উপরে উঠে আসছি, ইয়া রাসূলুল্লাহ আপনার এই তালিমাতের বরকত, আপনার এই তালিমাতের কি বরকত। যদি রাসূলের তালিমাত মধ্যে নজর করেন, চশমে খুশি করেন, আপনি আর শুয়োরের মধ্যে পার্থক্য কি? আপনি আর কুকুরের মধ্যে পার্থক্য কি? রাসূলকে যদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূলের শিক্ষাকে যদি বাদ দেন, আপনি আর কুকুরের মধ্যে কোন পার্থক্য হবে? কুকুর কি কাজ করে? খায়, ঘুমায়, আচ্ছা ইহুদি কি কাজ করে? হিন্দু কি কাজ করে? এই তো না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দুই কথার উপরে ওঠার তৌফিক দান করেন। তাহলে আমার চারটা জিনিস, আমার ঈমান, আমার আমল, আমার ইহসান, আমার তাকওয়া। তাকওয়া মানে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। বলেন তাকওয়া মানে কি? সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত গুনাহ, আর কোনো গুনাহ করব না। আজকে এই নিয়ত করে ওঠেন যে আল্লাহ আর কখনো আপনাকে নারাজ করব না। মা বোনরা সকলেই নিয়ত করেন যে আল্লাহ আর জীবনে কখনো নামাজ ছাড়ব, এটা নিয়ত করে ওঠেন যে আর কখনো নামাজ ছাড়ব। 2 নাম্বার নিয়ত করেন আর কখনো বেপরদা হব না। আমার চেহারা, আমার হাত পা, আমার শরীর আর অঙ্গ প্রত্যঙ্গ ভিন নারীকে দেখাবো না, আমার আওয়াজও ভিন নারীকে, ভিন পুরুষকে শোনাবো না। আমার শরীর যেমন দেখাবো না, আমার আওয়াজও ভিন পুরুষকে শোনাবো না। মা বোনরা সকলে বলেন ইনশাআল্লাহ, মনে মনে বলতে থাকেন যে ইনশাআল্লাহ আজ থেকে আমি 100 পর্দা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। রোজানা 6 তাসবিহ পাবন্দি করা, 6 তাসবিহ কি করা? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা
ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার। এভাবে রোজানা 46 আবৃত্তি করব। তিনটা কাজ, নামাজ, তেলাওয়াত, জিকির, এই তিনটাকে প্রতিদিন লাজিম করব। কি করবো বলেন? কি কি? নামাজ, কিছু না কিছু তেলাওয়াত, কিছু না কিছু জিকির। নামাজ, তেলাওয়াত, জিকির, বলেন। এই তিনটাকে প্রতিদিন লাজিম করব। আর পারলে আরেকটা কাজকে লাজিম করব, প্রতিদিন কিছু না কিছু সাদাকা। একদিন যেন আমার হায়াত থেকে না যায় যে এই দিন আমি কিছু না কিছু সাদাকা দেই নাই। বুঝাতে পারি নাই কি বলছি বলেন? কয়টা? চারটা। এক নম্বর কি? নামাজ। দুই নম্বর কি? তেলাওয়াত। চার নম্বর, তিন নম্বর কি? জিকির। চার নম্বর কি? সাদাকা। আর 5 নাম্বার হলো গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে কি? এগুলো হলো আপনার প্রতিদিনের কাজ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করেন। প্রতিদিন কিছু না কিছু দরুদ শরীফ, এটা জিকিরের মাথাতে চলে আসছে। প্রতিদিন কিছু না কিছু ইস্তেগফার, এটা জিকিরের মাথাতে চলে আসছে। তাহলে নামাজ, তিলাওয়াত, জিকির আর কি? সাদাকা। হালতে হায়জে নামাজ নাই, হালতে হায়জে তিলাওয়াত নাই, লেকিন জিকির আছে, সাদাকা আছে। সাদাকা আছে, জিকিরও আছে, সাদাকাও কি আছে। 2 টাকা নিয়ত করেন, প্রতিদিন আমি 2 টাকা করে সাদাকা করি। টার্গেট করেন 5 টাকা করে সাদাকা করি। আরো বেশি বাড়ান 10 টাকা, আরো পারেন তো 50, আরো পারেন তো 100 টাকা, আরো পারেন তো 500 টাকা, আরো পারেন তো 1000 টাকা। আমাদের এই ভবনে এক মহিলা, ওনার নাম হলো ফাতেমা, লন্ডন থাকে, লন্ডন আমেরিকা থাকে। উনি আয়শা, উনি আমেরিকা থাকেন। ওনার স্বামী প্রতিদিন অফিসে যাওয়ার সময় তাকে $2 দিয়ে যায় ঘরের খরচের লেগে। ওখান থেকে একটু একটু করে তিনি জমা করেন। এই জমা টাকা আমাদের এই মহিলা মাদ্রাসা উনি প্রায় 2.5 লাখ টাকা দেন। এই ওনার এই টুকি করে জমা দেয়। বলে হুজুর আমি শ্রেষ্ঠ কোনো কাজে এই টাকা লাগাতে চাই। আল্লাহ ওই বোনকেও সুস্থতার হায়াত দান করেন। প্রতিদিন যদি 2 টাকা করে জমা করেন, মাসে 60 টাকা হবে। আসার সময় 60 টাকা নিয়ে চলে আসলেন। আমার এখানে দেওয়া জরুরি নয়, আপনি যেখানে মনে চায় সেখানে দিবেন, লেকিন সাদাকাকে অভ্যাস বানান। তাসাদদাকনা ইয়া মাআশারান নিসা ইন্নী উরীদুকুন্না আকসারাকুন্না মিন আহলিন নার। রাসূল বলেন, হে আনসারী মেয়েরা সাদাকা করবা, কারণ আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ জাহান্নামে। কি ভাড়া সাদাকা করবা, এটা কে বলেছেন? রাসূল বলেছেন। আর উযকুরনা, এটা তো রব বলেছেন। বলছে না বলেন? তাইলে আমরা এই কাজগুলোকে লাজিম বানাবো। 1 নম্বরে নামাজ, 1 নম্বরে কি? নামাজ। 2 নম্বরে তিলাওয়াত, 3 নম্বরে জিকির, 4 নম্বরে সাদাকা, 5 নম্বরে কোনো গুনাহ করব না। নিয়ত করে ওঠেন, প্রত্যেক মাহফিল নিয়ত করে ওঠেন, কোনো গুনাহ করব না। নিয়ত করে ওঠেন, কোনো গুনাহ কারোর সাথে, কোনো ভিন পুরুষের সাথে ঠাট্টা হাসি মজাক করব না। গুনাহের পরিবেশে যাব না। যে পরিবেশে গেলে গুনাহ হয়, যে বিয়েতে গেলে গুনাহ হয়, ওই বিয়েতে যাব না। যে আকিদার অনুষ্ঠানে গেলে গুনাহ হয়, ওই আকিদার অনুষ্ঠানে যাব না। যে বিয়ের অনুষ্ঠানে গেলে গুনাহ হয়, ওই বিয়ের অনুষ্ঠানে যাব না। যেখানে ভিন পুরুষ খানা পরিবেশন করে এমন পরিবেশে যাব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন, আমাদের দুনিয়াকে সুন্দর করে দেন, আখিরাত তার চেয়েও সুন্দর করে দেন। আমিন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের বরদানের বরকতে আমাদের মহিলা মাদ্রাসার জন্য আমরা 29 শতক জায়গা, প্রথমত তারা 9 শতক দান করেছেন, বাকি 20 শতক জায়গা আমরা দলিল করেছি। এটা আপনারা বারবার শুনছেন। আলহামদুলিল্লাহ আমরা দান তৈরি করে ফেলেছি। আমাদের ইনশাআল্লাহ 2-4 দিনের মধ্যেই কাজ শুরু হবে। সয়েল টেস্ট হয়ে গেছে, 6 তলা ফাউন্ডেশনের কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেক মাসে নিয়োগ করবেন। আমরা এই ঘরটা হলো ভাড়া ঘর, এখানে বসতে আপনাদের কি পরিমাণ কষ্ট হয়। ইনশাআল্লাহ আমরা নতুন ভবনে নতুন ভাবে আমরা বড় বড় হল রাখবো। ওই ভবনটাও কি বড় হবে ইনশাআল্লাহ, সেখানে বসে মা বোনরা বয়ান শুনবেন।
আল্লাহ তাআলা যেন এই ঘর বানানো সহজ করে কবুল করে। প্রত্যেকেই যার যার ব্যক্তিকে সাধ্যমতো মাদ্রাসায় নতুন ভবন নির্মাণের জন্য দান করে। মা বোনরা আমাদের শিক্ষকরা যাবে, শিক্ষিকারা আপনাদের সামনে যাবে, আপনারা প্রত্যেকেই আমাদের বরকতের ব্যাগে দিয়ে দেন। পুরুষরা যারা আছেন তারাও দেন। বিসমিল্লাহ করেন। জি মাশাআল্লাহ, প্রত্যেকেই শরীক হন মাদ্রাসার এই নির্মাণ কাজে, প্রত্যেকেই শরীক হন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মাদ্রাসার নতুন ভবনের নির্মাণ কাজ, বালিকা শাখার নতুন ভবনের নির্মাণ, আমাদের শোনেন, বালিকা শাখার নতুন ভবনের নির্মাণ কাজ আমরা যে যেখানে আছি, পৃথিবীর যে যেখানেই থাকি, আমরা ইনশাআল্লাহ শরীক হওয়ার চেষ্টা করি। বিশেষ করে ইউরোপ আমেরিকাতে, লন্ডন আমেরিকাতে যে সমস্ত মা বোন আছেন, আপনারা এই বালিকা মাদ্রাসার জন্য অনেক মহাব্বত করেন, অনেক দান করেন। বালিকা মাদ্রাসার নতুন ভবনের কাজ শুরু হবে। 6 তলা ফাউন্ডেশনে 29 শতক জায়গার উপরে এই কাজ শুরু হবে। ইনশাআল্লাহ এই কাজটা হবে বাংলাদেশের মহিলা মাদ্রাসা জগতের সর্বোচ্চ কাজ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন সহজ করে দেন। ইনশাআল্লাহ আগামী মাসে এসে শুনবেন যে এক কাজ হয়ে গেছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রত্যেকেই মা বোনরা প্রত্যেকেই উদার করে দিয়ে দেন। আপনার টাকায় রড সিমেন্ট বালি কিনা হবে ইনশাআল্লাহ। আর আপনি এই ঘরে যত ইবাদত হবে, যত তেলাওয়াত হবে, সমস্ত তেলাওয়াতের সওয়াব আপনি পেতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। রোজানা 6 তাসবিহ তো লাজিম করবেন। 6 তাসবিহ কি করবেন? লাজিম করবেন। আপনারা শুনে খুশি হবেন। আমি গতকালকে যখন বিমানে বসা, আমি ফজর নামাজ পড়ব, আমি দেখলাম যে আমার বিজনেস ক্লাস, আমার প্রথম সিট, আমার সামনেই একজন নামাজ পড়ছে। আমি ভাবলাম আমি এখানে গিয়ে নামাজ পড়ব। তো আমি ওখানে গিয়ে বললাম আপনার নামাজ শেষে আমি পড়ব। উনি আমাকে বললেন নিষিদ্ধ। আর উনি ছিলেন পাইলট, উনি ছিলেন বিমানের কি পাইলট। তো বিমানের পাইলট নামাজ শেষ করে, উনি নামাজ শেষ করে আমার কাছে আসছেন, আমার সিটে আসছে, এসে বলতেছে আপনি কি মুস্তাফা নবী? তাই বলতেছে জি। বলতেছে আসেন চলো আপনি নামাজ পড়েন। তো নামাজ পড়া সালাম ফিরাবার পরে বলতেছে হুজুর এই নামাজ পড়ে আপনার সেখানে তাসবিহগুলোই পড়ছিলাম। এবং আমি তখন বুঝি নাই, অন্ধকার ছিল, পুরা দেখিও নাই, কিন্তু আপনি বলার পরে, যাওয়ার পরে আমার মনে হয়েছে যে ইনি মনে হয় অনেক, ইনি মনে হয় কি, আর উনি বলতেছে আপনার দেওয়া তাসবিহগুলোই পড়ছি আমি, বিমানের পাইলট। এরপরে আমাকে উনি ককপিটে নিয়ে গেলেন। ওখানে গিয়ে পুরা 2 ঘন্টা আমাকে বিমান কেমনে চালায় সব দেখাইলেন। পুরা সময় আমাকে ওখানে রাখলেন। আর বলতেছেন হুজুর প্রতিদিন বিমানে ওঠার আগে 4 নিয়তে 2 রাকাত নামাজ পড়ে উঠি। আপনি বয়ানে বলছেন 4 নিয়তে 2 রাকাত নামাজ, আপনি বয়ানে বলছেন 4 নিয়তে 2 রাকাত নামাজ, বিমানে ওঠার আগে 4 নিয়তে 2 রাকাত নামাজ পড়ে উঠি। আর আমি এটা বলতে থাকি যে আল্লাহ এই বিমান চালানোটা আমার কাজ না, এটা তুমিই করো, এটা তুমিই করো, এটা আমি করতে পারি না, এটা মানুষ করতেই পারে না। বলতে সেটা মানুষ করতেই পারে না, এটা আল্লাহ তাআলাই করে, এটা আল্লাহ তাআলাই করে। তো এই জন্য কোথাকার আওয়াজ আল্লাহ কোথায় লাগান, কোথাকার আওয়াজ আল্লাহ কি কোথায় লাগান। এরপরে পাশের জুনিয়র, জুনিয়র বলতে হুজুর আমি আপনার বয়ান শুনি, আমার ওয়াইফও আপনার বয়ান শুনি। এরপরে বলতেছে আমার ওয়াইফ দাওরা পাস। কি বলতেছে? আমার ওয়াইফ কি পাস? পাইলটের ওয়াইফ দাওরা পাস। যদি এই মাদ্রাসাগুলো না হইতো তাহলে এই পর্যন্ত দিন কিভাবে বুঝতো বলেন? এক পাইলটের ওয়াইফ কি পাস? দাওরা। আল্লাহ তাআলা এই কথাগুলোকে এভাবে সারা দুনিয়ায় পৌঁছাচ্ছেন। আলহামদুলিল্লাহ।